বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা সরকারের সহায়তায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইসব কথা বলেন তারা। আরও বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালেই বনানীতে সামরিক কবরস্থানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। কথিত বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার নেতৃত্বে ঘটানো হয়েছিল নারকীয় সেই হত্যাকাণ্ড। বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। স্বাধীনতা সমস্ত প্রশ্নে যেন কোনো আপোষ না করি, আজকে এই হোক আমাদের এখানে প্রতিজ্ঞা। কথিত বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ডের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবি স্বজনদের। বিডিআর ধ্বংস করার জন্য, সেনাবাহিনী ধ্বংস করার জন্য, সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। আর যদি একটু ভালো করে দেখেন, শেখ হাসিনা আর্মি বিডিআর ধ্বংস করার পর ব্যাংকিং খাতও ধ্বংস করে দিয়েছে, বিভিন্ন সরকারি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। শহীদের মর্যাদা দিয়েছে, এটা তো আমরা প্রথম থেকেই চেয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি। আমরা অনেক কৃতজ্ঞ ইয়ের কাছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটার জন্য। তদন্ত কমিশনটা কিন্তু এই যেই চলমান যেই ট্রায়ালগুলো সেটার ভেতরে ঢুকতে পারে না। তারা হচ্ছে গিয়ে পেছনে ষড়যন্ত্রকারী কারা, এই জিনিসটা বের করবে এবং এটা বের করে আনতে পারবে বলে আমরা আশাবাদ। ইতিমধ্যে তদন্ত কমিশনের সাথে 2 দিন আমার সাক্ষাৎকার দিয়েছি। তাদের আন্তরিকতা দেখে আমার মনে হয়েছে যে এটা করা তাদের পক্ষে সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের গঠন করা তদন্ত কমিশনের মাধ্যমে নারকীয় সেই হত্যাকাণ্ডের আসল ঘটনা বের হয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।